দর্শক এই মুহূর্তে একটুখানি যেতে চাই সংসদ ভবনে, সেখানে রয়েছেন সহকর্মী নয়নাদিত্য। নয়নাদিত্য, আপনি পুরোটা সময় আসলে স্পিকারের বক্তব্যটা শুনেছেন এবং সংবাদ সম্মেলনে আপনি সেখানে ছিলেন। স্পিকার আসলে খুব বেশি সময় ধরে তিনি বক্তব্য রাখেননি। পুরো বিষয়টা একটুখানি আপনার মাধ্যমে বিশ্লেষণটা শুনতে চাই। দেখুন, স্পিকার খুব বেশি সময় সংবাদ সম্মেলনের কথা না বললেও যে মূল যে বক্তব্য তিনি সেটি স্পষ্ট করে বলেছেন এবং তিনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এটিও তিনি উল্লেখ করেছেন তিনি যখন স্পিকার হিসেবে সংসদে স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেছেন, পাশাপাশি একই সময়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও তিনি শপথ গ্রহণ করেছেন। কেননা যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যেন তার দায়িত্ব পালন করতে হয়, অর্থাৎ এখন তার আসলে নতুন করে শপথ নেবার কোনো দরকার নেই। এখন থেকে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেই দায়িত্ব পালন করবেন। এবং এই সংবাদ সম্মেলনে তিনি যেটি বলেছেন যে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার কারণ কি দেখিয়েছেন। তিনি যে কারণটি দেখিয়েছেন সেই ছবিটি নিশ্চয়ই এরই মধ্যে আপনার চোখে পড়েছে। তিনি যে কারণটির কথা উল্লেখ করেছেন যে শারীরিক অসুস্থতা, এবং অসুস্থতার যে কোন ধরনের অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন সেই প্রসঙ্গটিও উল্লেখ করেছেন। এবং আমি যে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্রে তিনি যেটি উল্লেখ করেছেন, আমি তার কোড আনকোড উল্লেখ করি, আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চচাপ, ডায়াবেটিক ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার নামক একটি রোগের নামও তিনি উল্লেখ করেছেন, যে রোগটির কারণে তিনি প্রায়শই অজ্ঞান হয়ে যাচ্ছেন। সে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এবং এখানে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে তিনি যে স্বাস্থ্যগত সমস্যার কথা বলেছেন তার কি কোনো প্রমাণপত্র অর্থাৎ প্রেসক্রিপশন বা অন্যান্য রিপোর্ট এগুলো দিয়েছেন কিনা। এখানে জাতীয় সংসদের স্পিকার এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি স্পষ্ট করে বলেছেন তিনি যখন এটি উল্লেখ করেছেন সেখানে আর কোনো প্রমাণাদির প্রয়োজন হয় না। অন্যদিকে তার সদ্য সাবেক রাষ্ট্রপতি সম্পর্কে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি যেটি বললেন এই সংবাদ সম্মেলনে, তিনি যেটি বলেছেন যে মাফিয়া সরকারের সময় তিনি নির্বাচিত হলেও বর্তমান সরকারের প্রতি আস্থাশীল ছিলেন, শ্রদ্ধাশীল ছিলেন, এবং সেই বক্তব্যটি কিন্তু এরই মধ্যে এবং তার জন্য মঙ্গল কামনা করেছেন। এটি ছিল আজকের সংবাদ সম্মেলনের মোদ্দা কথা। এবং যে বিষয়টি পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচন হওয়া কিংবা নির্বাচিত করার যে প্রক্রিয়া, এগুলো একেবারে সাংবিধানিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েই অনুষ্ঠিত হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি।